ফ্রেন্ডস, বাসায় যদি একটা পাকা আম থাকে তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ময়দা আর পাকা আম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এমন নরম আর ভীষণ মজার ম্যাঙ্গো প্যানকেক। এই গরমে বা আমের মৌসুমে এমন একটা নাস্তা সত্যিই অন্যরকম লাগে। খুব কম উপকরণে খুব কম সময়ে তৈরি হয়ে যাবে দারুণ মজার এই নাস্তাটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি ১ কাপ পাকা আমের টুকরো নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিটির জন্য মিষ্টি আর ভালোভাবে পাকা আম ব্যবহার করলে স্বাদ অনেক বেশি ভালো আসে। দেখুন আমের পিউরিটা কত সুন্দর রং হয়েছে। আর এই সময় আমের যে মিষ্টি গন্ধটা আসে সত্যিই অসাধারণ। এখন আমি আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ চিনি। যদি আম অনেক বেশি মিষ্টি হয় তাহলে চাইলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ মিল্ক। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমের মিশ্রণটা আরও স্মুথ আর সিল্কি হয়ে যায়, যেটা পরে প্যানকেককে অনেক বেশি সফট হতে সাহায্য করবে। দেখুন ফ্রেন্ডস, মিক্সচারটা কত সুন্দর ক্রিমি হয়ে গেছে। এবার বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা। এর সাথে 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন সবকিছু একসাথে চেলে নিচ্ছি। ফ্রেন্ডস, এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ চেলে নিলে সব উপকরণ সমানভাবে মিশে যায় আর কোনো দলা থাকে না। আর প্যানকেকও অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, ব্যাটারটা কত সুন্দর রং হয়েছে। ফ্রেন্ডস, ব্যাটারটা তৈরি করার পর যদি আপনার কাছে খুব বেশি ঘন মনে হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। এই সময় ১ থেকে ২ টেবিল চামচ করে অল্প একটু মিল্ক অ্যাড করতে পারেন। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, এমন একটা কনসিস্টেন্সি রাখতে হবে যাতে সহজে ঢালা যায় কিন্তু খুব বেশি তরল না হয়। তাহলেই ব্যাটারটা সুন্দর সফট আর পারফেক্ট হবে। এখন একটা প্যানে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর কিছুটা ব্যাটার ঢেলে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, শুরু থেকেই কত সুন্দর লাগছে। এখন ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে। লো ফ্লেমে রান্না করলে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হবে আর বাইরে পুড়ে যাবে না। কিছুক্ষণ পর দেখবেন উপরে ছোট ছোট বুদবুদ চলে এসেছে আর পাশগুলোও সেদ্ধ হয়ে গেছে। তখন ঢাকনাটা সরিয়ে সাবধানে উল্টে দিতে হবে। দেখুন নিচের দিকটাও কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। এখন আবার ঢাকনা দিয়ে অন্য পাশটাও রান্না করে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, প্যানকেকটা কত সুন্দর হয়েছে। এখন সাবধানে উল্টে পাল্টে দুই পাশই হালকা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন দুই পাশে সুন্দর হালকা গোল্ডেন কালার চলে এসেছে আর আমের দারুণ গন্ধে পুরো রান্নাঘর ভরে গেছে। আর দেখুন ফ্রেন্ডস, আমাদের সফট ম্যাঙ্গো প্যানকেক একদম রেডি। দেখতে কত নরম আর স্পঞ্জি হয়েছে। আর আমের সুন্দর ফ্লেভারটি এই রেসিপিতে সত্যিই অসাধারণ লাগে। সকালের নাস্তা, বিকালের চা অথবা দুপুরের টিফিনে সবকিছুর জন্যই একদম পারফেক্ট। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না।